হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বেঙ্গলি স্টাইলে শুক্তো। এটা কলকাতার একটা স্পেশাল রেসিপি। বেঙ্গলি স্টাইলে মিউজিকের পরে আসছি। শুক্তোর জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন। বেগুন লম্বা লম্বা কেটে ভেজে নিয়েছি। করলা নিয়ে নিয়েছি, লম্বা লম্বা কেটে ভেজে নিয়েছি। ডাঁটা কেটে নিয়েছি, কেটে ভেজে নিয়েছি। পেঁপে কেটে নিয়েছি, কেটে ভেজে নিয়েছি। কাঁচকলা কেটে ভেজে নিয়েছি। বড়ি ভেজে নিয়েছি। মিষ্টি আলু ভেজে নিয়েছি। এমনি নর্মাল পটেটো সেটাও কেটে ভেজে নিয়েছি। যে ভেজিটেবলগুলো সব ভেজে আমি রেখে দিয়েছি। এরপর আমি কড়া বসিয়ে নেবো। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে একটু গরম করে নেবো। নাড়িয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নিচ্ছি। নাড়িয়ে নাড়িয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপর স্টেপে চলে যাচ্ছি। তেল আমার প্রায় গরম হয়ে এসছে। নেক্সট স্টেপে চলে যাব। তেলটাকে সুন্দর করে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে। শুকনো লঙ্কা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দেবো চন্দনী। চন্দনী দিয়ে দেবো। আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন। চন্দনী পাঁচ ফোড়ন আমার ভাজা হয়ে এসছে, তেজপাতা দিয়ে দিলাম। এরপর আদা পেস্ট দিয়ে দেবো তেলের মধ্যে। আদা পেস্টটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদাটাকে এবার ভালো করে ভেজে নেব। আদা আমার প্রায় ভাজা হয়ে এসছে। ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু, চালমগজ একসঙ্গে পেস্ট করে রেখেছি, ওইটা দিয়ে দেবো। আদাটা একটু ভেজে নিই, তারপরে দিয়ে দেবো। একটু গ্রিন চিলি পেস্ট দিয়ে দেবো তার আগে। অল্প গ্রিন চিলি পেস্ট দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি সর্ষে পেস্ট, কাজু, চালমগজ একসঙ্গে দিয়ে বেটে রেখেছি, ওইটা দিয়ে দেবো। কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু, চালমগজ সব একসঙ্গে পেস্ট করেছি, এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো। হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডার দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটাকে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে, যেহেতু সর্ষে পেস্ট, কাজু এগুলো দিয়েছি। ভালো করে কষিয়ে কষিয়ে গ্রেভিটা রেডি করে নিতে হবে। তারপর গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবার ফুটতে ছেড়ে দেবো। গ্রেভিটা আমার ফুটবে সুন্দর করে, তারপরে নেক্সট স্টেপে যাব। আর একটু জল দিয়ে দিলাম। গ্রেভিটা আমার ফুটতে থাকবে। জল দিয়ে দিলাম আর একটু, দিয়ে এবার গ্রেভিটাকে ফোটাবো ভালো করে। আর একটু অল্প জল দিয়ে দিলাম গ্রেভিটা সুন্দর করে ফোটার জন্য। অল্প চিনি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম।
ফুটতে থাকলো, ভালো করে ফোটাবো গ্রেভিটাকে। অল্প মিল্ক দিয়ে দিলাম, এই যে ভাজা সবজিগুলো আমি দিয়ে দেবো, কলা, কাঁচা কলার ভাজা, আলু ভাজা, আর আছে সুইট পটেটো, মিষ্টি আলুর ভাজা, বেগুন ভাজা, ডাঁটাকে ভেজে রেখেছি, ডাঁটা দিয়ে দেবো, পেঁপে ভাজা দিয়ে দিচ্ছি। বেগুনটা সবার শেষে দেবো, বেগুনটা দিয়ে দিলে পুরো ঘেঁটে যাবে, সেই জন্য পুরো সে রেডি হয়ে আসবে, উপর দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। অন্যান্য সব ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, বড়িও দিয়ে দিলাম, করলাটা ভেজে রেখেছিলাম করলাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে আমার বেঙ্গলি স্টাইলে শুক্তো রেডি হয়ে যাবে। এটা খুব সুন্দর রেসিপি। ভিডিওটা আমার ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটার পাশে থাকুন। বড়িগুলো দিয়ে দিচ্ছি, বাদ বাকি যে সবজিগুলো ভাজা ছিল সবগুলো সব দিয়ে দিচ্ছি। বেগুনটা শুধু সবার শেষে দেবো, বেগুনটা আগে দিলে পুরো ঘেঁটে যাবে, সেই জন্য বেগুনটা ফ্রাই করে রেখেছি। শুক্তো আমার প্রায় রেডি হয়ে এসছে। লবণটা চেক করে নেব, লবণ কম আছে, অল্প একটু দিয়ে দিতে হবে। ফুটছে আস্তে আস্তে শুক্তো আমার, অল্প লবণ দিয়ে দিলাম। শুক্তো আমার প্রায় রেডি হয়ে এসছে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করুন। নিত্য নতুন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাকে উৎসাহ দিন। শুক্তো আমার ফুটছে, প্রায় রেডি হয়ে গেছে। উপর দিয়ে দিয়ে দেবো কোকোনাট মিল্ক, কোকোনাট মিল্ক দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ঘি, ঘি দিয়ে দিলাম। শুক্তো আমার রেডি। শুক্তো আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, বেগুনটা দিয়ে দিচ্ছি, ভাজা বেগুনটা সবের শেষে দেবো বলেছিলাম, এই যে ভাজা বেগুনটা দিয়ে দিলাম। বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। ধন্যবাদ।